আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। আজকে যারা যারা এই ভিডিওটা ক্লিক করছেন দয়া করে কেউ ভিডিওটা থেকে বের হয়ে যাবেন না। আপনাদের সাথে আমি একটা আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। এইটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ভিডিও। অনেক আগে ভিডিওটা আমি পাইছি, তাই আমি ভিডিওটা নিয়ে কোনো রকম এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা অনেক খোলা হয়ে গেছে। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা আমি কিভাবে আগের মতো সুন্দর করে নিয়ে আসব। কারণ এদের সাথে আমাদের এটাই শেষ স্মৃতি। এই যে সাথে যে বাচ্চাটা দেখছেন, মেয়ে বাচ্চাটা আমার মেয়ের সাথে, ও হচ্ছে আমাদের বাসাওয়ালার মেয়ে ছিল। আর এই ছেলে বাচ্চা দুইটা, এরা দুই ভাই। আর এই বাসাটা ছিল আমরা বগুড়ায় যখন ছিলাম ঠিক তখনকার। আর হচ্ছে এখন তো আমরা অনেক দূর চলে এসেছি, নারায়ণগঞ্জ। বগুড়া তো আমরা আর নেই। আর অনেক বছর পার হয়ে গেল, প্রায় 3 বছর পার হয়ে গেল। আমরা ওদেরকে অনেক বেশি মিস করি, কারণ ওরা আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দিছিল। কিছু ভালোবাসা ভোলার মতো না, আবার অনেক কেউ আছে সারা জীবন তাদেরকে ভোলার মতো না, ভালো ব্যবহারের কারণে আবার খারাপ ব্যবহারের কারণে। আর আমরা এদের এখানে এত বেশি ভালোবাসা ভালো ব্যবহার পাইছি ভোলার মতো না। আর দুর্ভাগ্যবশত তাদের সাথে আমাদের কোনো সেরকম মেমোরি নেই বা কোনো স্মৃতি নেই। এই যে এই ভিডিওটাই আছে, তো এই ভিডিওটা আমি বারবার দেখি, কিন্তু ভিডিওটা কেমন জানি ঘোলা হয়ে গেছে। তারপর দেখেন, আজকে তো আমি আমার মেয়ের বেড়ে ওঠার ভিডিও দেখাচ্ছি, তাই না? এটা ছিলাম যখন আমরা ঢাকায়। তখন আমি একদিন খুবই বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম, তাই আমার মেয়েকে বলছিলাম, মা তুমি হাত দিয়ে তুলে ভাত তুলে নিয়ে খাও। তো আমার মেয়ে তাই করতেছে, দেখেন হাত দিয়ে ভাত তুলে নিচ্ছে। কয়টা ভাত তুলে নিল জানি না, তো সবটাই এবার পাতিলেই তুলে রাখতেছে। এই হলো অবস্থা। তারপরে বলতেছে, মা কি দিয়ে ভাত খাবো? আমি বলতেছি আলু ভর্তা। তাই বলতেছে ভর্তা, মানে ছোটবেলার যে স্মৃতিগুলো যদি ওদেরকে বড় হয়ে দেখানো যায়, ওদের সামনে প্রেজেন্ট করা যায়, তাহলে ওরা আসলে অনেক বেশি খুশি হয়। কল্পনারও বাহিরে তাদের ছোটবেলা তারা নিজেদের চোখের সামনে দেখতে পায়। এটা আমরাও অনেক সময় গল্প শুনি মায়েদের কাছে যে আমি ছোটবেলায় কেমন ছিলাম বা কি করতাম, যখন আমার মা বলতো তখন কিন্তু আমরা অনেক খুশি হতাম। তো সেরকমই আমি আমার যেহেতু এখনকার যুগ ক্যামেরা আছে, তো আমি সেটাই আর কি ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম। তো আমার মেয়ে দেখেন ভর্তাগুলো নিয়ে কেমন করতেছে, ও ভর্তা এরকম বলতেছে। তো আমি এটা স্মৃতি হিসেবে ভিডিও করে রাখছিলাম, তো ভাবলাম কেননা আপনাদের সাথে আমার মেয়ের বেড়ে ওঠাটা শেয়ার করি। ছোটবেলা থেকেই আমার মেয়েটা কিন্তু খুবই একটা নম্র ভদ্র স্বভাবের ছিল, দুষ্টুও ছিল, কিন্তু ভদ্রটাই বেশি ছিল। ও সব সময় কেন জানি বুঝতো আমার সমস্যা, ওর বাবার সমস্যা, বা সবার সাথে মেশার ক্ষমতাটা ওর ছিল। ও যেখানেই যেত সবার সাথে খুবই সুন্দরভাবে মিশে যেত। সবাই তাসিনের প্রশংসা করতো, খুবই বলতো যে আপনার মেয়েটা ভাবি মাশাল্লাহ অনেক ভালো এবং অনেক বুঝদার। তো আমার মেয়েটা আসলেই বুঝদার। দেখেন আজকে আমি ওর কান ফোঁটা করতে নিয়ে আসছি। বাচ্চা হলে কেঁদে কেটে পার্লার একদম ভরে দিত। তো আমার মেয়ের দেখেন কানে কিন্তু মেশিনটা আটকে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, এরা দুইজনে আমার মেয়ের কানে টানাটানি শুরু করে দিছে। এমনিতেই তো কান ফুটো করলে বাচ্চারা কান্না করে, তার উপর আমার মেয়ের কানে এটা আটকে গেছে, এরা টানাটানি শুরু করে দিচ্ছে। আমার মেয়ের কানে দেখেন মেশিনটা কি রকম ভাবে আটকে গেছে। এরা পার্লারে মানে কান ফুটা করতে পারে কিনা, বাচ্চাটাকে আমার কি পরিমাণে কষ্ট দিচ্ছে। তাও দেখেন আমার মেয়ে কিন্তু একটুও কান্না করলো না, একটুও না, চোখ বন্ধ করে আছে। আর এইটা হচ্ছে আর একটা স্মৃতি। একটা পার্ক ছিল, বেলনা ইকো পার্ক। পার্কটা ছোট্ট একটা, কিন্তু এই দোলনাটা ছিল আকর্ষণীয়। আর আমার মেয়ে রাজকন্যার মতো এই দোলনার উপরে উঠে বসতে, তখন মোটামুটি শীতকাল ছিল। আর এই দেখেন এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদী। এখানে এসে আমার মেয়েটা দেখেন কি পরিমাণে নাচানাচি করতেছে, ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠতেছে, তাই না? মাশাল্লাহ, আল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে আমার মেয়ে সুইমিং করবে। দেখেন কত খুশি, বাচ্চাদের খুশি আসলে লাখ টাকা দিয়েও কিনতে পারা যায় না। আমরা কিছু কাপড় ব্যাগে করে নিয়ে আসছিলাম, গেঞ্জি, তারপরে এইখানে বক্স দিছে, বক্সের তালে তালে এরা সবাই নাচতেছে, আমার মেয়েও লাফি করতেছে। আর আমি উপর থেকে আমার হাজবেন্ডকে প্রচুর পরিমাণে চেঁচাচেঁচি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, ধরো আমার মেয়েকে ধরো, ও আবার পানিতে পড়ে যাবে, ডুবে যাবে, পানি খাবে। আমার হাজবেন্ডের কোনো মাথা ব্যথাই নাই, আমার মেয়েকে নিয়ে ওর অনেক বিশ্বাস, ছেড়ে দিয়ে রাখছে। দেখেন আমার মেয়ে কি পরিমাণে বক্সের তালে তালে, গানের তালে তালে নাচতেছে আর সুইমিং করতেছে। ওর অনেক
অনেক স্মৃতি ছোট্টবেলা থেকে এইটুকু বয়সে সে যে কত জায়গা দেখছে এবং কত জায়গা ঘুরছে সেটা বলার বাহিরে। আমার ওইভাবে ভিডিও করা হয়নি বা ইউটিউব ছিল না যে আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব, তাহলে জানতে পারতেন। এতটুকু বয়সে এতটুকু বাচ্চা কোথা থেকে কোথায় কোথায় যে ঘুরলো তার ঠিক নেই। আর এই হলিডে পার্কে এসে আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণে মানুষ এই সুইমিংয়ে এখানে এসে গোসল করে। আর তারপরে আমরা এটা উঠছিলাম, ওই যে সুতা উপরে তার দিয়ে যায় না, এটার নাম কি আমি জানি না, এটাতে উঠছিলাম। এটা থেকে উঠে উপর থেকে সব কিছুই দেখা যাচ্ছিল। তো উপর থেকে পুরো ড্রিম হলিডে পার্কটাই দেখার মতো ছিল, দেখা যাচ্ছিল, সেটাই আমরা দেখতেছিলাম। দেখেন উপর থেকে কত সুন্দর লাগতেছিল। এখানে ওঠার পর অনেক লোক একসঙ্গে উঠছে কিন্তু আমরা উঠতে পারি। এখানে আমার হাজবেন্ড, আমি আর আমার মেয়ে, আমরা তিনজনে উঠছিলাম। আমার মনে হচ্ছিল আমরা মনে হয় তিনজনে এটা বুকিং করে নিছি এরকম লাগতেছিল। এখানে ওঠার পর আমার অনেক বেশি ভয় লাগতেছিল, এত উপরে একটা সুতার মতো তার দিয়ে আমরা যাচ্ছি ঝুলে ঝুলে। আমার অনেকটা ভয় লাগতেছিল, আবার ধীরে ধীরে চোখ বন্ধ করে করে ভিডিও করতেছিলাম। উপর থেকে নিচে তাকানোর মতো ক্ষমতা আমার ছিল না, কারণ আমার অনেক ভয় লাগে। তারপরে উপর থেকে আমি যখন মোবাইলটা ধরছি তখন আমি কিন্তু চোখ বন্ধ করে রাখছিলাম। উপর থেকে নিচে দেখার সৌভাগ্য আমার তখন হয়েছে যখন আমি বাসায় এসে ভিডিওটা দেখছি, অন করছি। দেখেন উপর থেকে আসলে এই ড্রিম হলিডে পার্কটা অনেক সুন্দর, কিন্তু সুন্দর হলে হবে কি, এখানে অনেক পরিমাণে টাকা লাগে। এখানে ঢুকতে গেলে, ভিতরে ঘুরে ফিরে আসতে গেলে অনেক ব্যয় হয়। তো সেই ব্যয়টা আসলে সবার পক্ষে সম্ভব না। তো আমরা হচ্ছে এখানে আসছি, একবারই তো আসবো, বারবার তো আসবো না, ব্যয় হলে আর কি করার আছে। এই তো ঘুরতেছি ঘুরতেছি, আমার মেয়েটা উপরে অনেক এত সাহসী কি বলবো, উপর থেকে ও সবকিছু তাকাচ্ছে, আমি চোখ বন্ধ করে আছি, আর আমার হাজবেন্ড আমাকে ভিতু ভিতু গাইয়া গাইয়া বলে খেপাচ্ছে। আর উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখার মতো, সবকিছুই ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আমার হাত কাঁপতেছিল, মনে হচ্ছিল আমার হাত থেকে মনে হয় মোবাইলটা পড়ে যাবে। তাই জন্য মোবাইলকে সেভ করার জন্য ভিডিও ধীরে ধীরে আমি বন্ধ করে দিলাম করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেউ কি ড্রিম হলিডে পার্কে আসছিলেন। অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টস করে জানাবেন। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।